বন্যা আসেনি এখনো, তবে কিং কোবরা এসে ঢুকে পড়েছে থানাতে। আর ইন্ডিয়ান কোবরা দেখে থানা ছেড়ে দৌড় দিলেন পুলিশ কর্মীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায়। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই চলছিল থানার কাজকর্ম, কিন্তু হঠাৎ করে কিসের যেন একটা আওয়াজ আসছে থানার মধ্যে। হঠাৎ থানার এক পুলিশ অফিসার লক্ষ্য করলেন থানার পেছনে রুমের দুয়ারে ঘুরে বেড়াচ্ছে একটা বিষধর সাপ। আর সাপ দেখেই একেবারে চক্ষু চড়ক কাজ পুলিশ কর্মীদের। দ্রুত থানা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে বিষধর সাপটা উদ্ধার করেন। স্থানীয়রা জানাচ্ছেন প্রায়ই বিষধর সাপ দেখা যাচ্ছে থানা চত্বরে। থানার আশেপাশেই বহু বছর ধরে পড়ে রয়েছে একাধিক গাছের গুড়ি, যা প্রায় নষ্ট হবার পথে। আর বন্যার সময় সেগুলো পুরো ডুবে যায়, আর জল কমলেও একই অবস্থায় পড়ে থাকে। আর তার মধ্যেই এই বাসা বাঁধছে বিষধর সাপ, জানাচ্ছেন বন দপ্তরের কর্মী শেখ জাহাঙ্গীর বাদশা। তিনি আরো বলেন, শুধু এই সাপটি নয়, এখানে আরো একাধিক সব সাপ রয়েছে, যা শুনে ইতিমধ্যে ঘুম উড়েছে থানার পুলিশ কর্মীরা। প্রতি বছর বর্ষার সময় জুলাই মাসে বন্যায় ডুবে যায় ঘাটাল। ঘাটালের দাসপুরের বিভিন্ন এলাকায় বন্যায় ডুবে যাবার পর উঁচু বাড়িঘরগুলোতে সাপের আড্ডাখানা হয়ে যায়। প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায় তাদের। অনেকে চিকিৎসা করে বেঁচে ওঠেন। আর এজন্য বর্ষার আগে ঘাটালের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে অ্যান্টিভেনাম মজুত করতে হয় প্রশাসনকে। এবছর এখনো বন্যা না এলেও সাপের উপদ্রব শুরু হয়ে গিয়েছে। এবার থানার ভেতরেও সাপের উপদ্রব। কি বলছেন বনকর্মী জাহাঙ্গীর মন্ডল, শুনবো। এই কাঠে তো সাপের উপদ্রব হতে পারে। কাঠগুলোর না সরালে তো বড় বড় আসল হয় করে। আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম। এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর থানার ভিতরে চিটের রুম আছে। এই যে কাঠগুলি আছে এর ভিতরে সাপে বাসা করেছে। বেশ কিছু সাপ আছে। আজকে এই ম্যানেজার সাহেব আসিম মুখার্জি ফোন করেছিলেন, আমি এসে সাপটি রিসিভ করে নিয়ে যাচ্ছি। জাহাঙ্গীর মন্ডল, খুবই বিষাদর সাপ। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝাগুনের কাছে যাবেন না, দ্রুত সম্ভব ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হসপিটাল। এটা কি সাপ? এটা ইন্ডিয়ান কোবরা আছে, খুবই পুরনো বিষাদর সাপ, খুবই বিষাদর সাপ। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। বন্যা এখনো দেখা দেয়নি, তার আগেই আতঙ্ক দেখা দিল দাসপুরে। বন্যা কবলিত ঘাটাল মহকুমার দাসপুর থানার পুলিশ কর্মীরা অল্পের জন্য রক্ষা পেয়ে গেলেন সাপের ছোবল থেকে। একেবারে কিং কোবরা। কোনোভাবে থানার পুলিশরা বাইরে বেরিয়ে এসে রক্ষা পেয়েছেন, সাপটিকে উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা। এই আতঙ্ক অবশ্য নতুন নয়, বা বিষয়টি একেবারে নতুন যে তাও নয়, তবে এই ঘটনা অল্পে প্রাণে রক্ষা পেয়ে সকলের মধ্যেই স্বস্তি এবং সাবধান হয়েছেন। জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর থানার ভেতরে। থানার পুলিশ কর্মীরা সকাল থেকেই কাজ করছিলেন। হঠাৎ বেশ কয়েকবার ফোঁস-ফাঁস শব্দ শুনলে কিছুটা তাদের টনক নড়ে। ততক্ষণেও তারা খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। এই সময় পুলিশ কর্মীরা যখন নিজেদের টেবিলে বসে কাজ করেন, হঠাৎ দেখলেন থানার সামনে একেবারে একটি বিষধর কিং কোবরা বেরিয়ে চলে আসে। তখনই দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ, তারা থানা থেকে লাফিয়ে রীতিমতো বেরিয়ে চলে আসেন। সকলের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে সেই সাপটিকে উদ্ধার করেছে সেখান থেকে। কিছুটা স্বস্তি হলেও এখনো সাপ রয়েছে বলে মনে করছেন অন্যান্য পুলিশ কর্মী ও বন দপ্তর আধিকারিকরা। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে প্রতি বছর এই বর্ষার সময় বন্যা শুরু হয়, আর বন্যার ফলে যে সমস্ত অফিস বা বাড়িঘর থাকে উঁচুতে, সেখানে বিষধর সাপের আশ্রয় হয়। প্রতি বছরই বহু মানুষের মৃত্যু হয় এই সাপের কামড়ে। আর এই তা থেকেই বাঁচার জন্য বন্যার সময় মানুষকে বাঁচাতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়, তার মধ্যে প্রশাসনের কাছে অন্যতম একটা মজুত রাখতে হয় অ্যান্টিভেনাম। এবছর অবশ্য এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, তবে জল বেড়েছে বেশ কিছু জায়গাতে। বন্যা পরিস্থিতি না হলেও সেই বর্ষার সময় বিষধর সাপের উপদ্রব শুরু হয়ে গেল, তা একেবারে দাসপুর থানার ভেতরে। তবে অল্পই রক্ষা পেলেন পুলিশ কর্মীরা। বন্যা এখনো পর্যন্ত আসেনি, তবে কিং কোবরা কিন্তু এসে ঢুকে পড়েছে থানাতে। আর ইন্ডিয়ান কোবরা দেখে থানা ছেড়ে একেবারে দৌড় দিয়েছেন পুলিশ কর্মীরা।
এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলছিল থানার কাজকর্ম, কিন্তু হঠাৎ করেই যেন কিসের একটা শব্দ, আর কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা দেখতেই একেবারে তোড়জোড় পড়ে যায়। এবং তারপর দেখা যায় যে থানার এক পুলিশ অফিসার তিনি লক্ষ্য করেন যে থানার পেছনে রুমের দুয়ারে ঘুরে বেড়াচ্ছে একেবারে একটা বিষধর সাপ। আর সাপ দেখেই রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশ কর্মীদের। দ্রুত থানা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় বন দপ্তরে। এটা কি সাপ? ইন্ডিয়ান কোকরোচ। স্থানীয়রা জানাচ্ছেন প্রায়ই বিষধর সাপ দেখা যাচ্ছে থানা চত্বরে। থানার আশেপাশে বহু বছর ধরে পড়ে রয়েছে একাধিক গাছের গুড়ি, যেটা প্রায় নষ্ট হবার পথে। বন্যার সময় সেগুলো পুরো ডুবে যায়, আবার জল কমলেও একই অবস্থায় পড়ে থাকে। আর তার মধ্যেই বাসা বেঁধেছে বিষধর সাপ, জানাচ্ছেন বন দপ্তরের কর্মী শেখ জাহাঙ্গীর বাদশা। তিনি আরো বলেন, শুধু এই সাপটাই নয়, এখানে আরো একাধিক সাপ রয়েছে, যা শুনে ইতিমধ্যেই ঘুমো মুড়েছে থানার পুলিশ কর্মীদের। প্রতি বছর বর্ষার সময় জুলাই মাসে বন্যায় ডুবে যায় ঘাটাল দাসপুরের বিভিন্ন এলাকায় বন্যায় ডুবে যাবার পর উঁচু বাড়িঘর গুলোতে সাপের আড্ডাখানা হয়ে যায়। প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে তাদের মৃত্যু পর্যন্ত হয়, অনেকে চিকিৎসা করে বেঁচে ফেরেন। আর এজন্য বর্ষার আগে ঘাটালের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে অ্যান্টিভেনাম মজুত করতে হয় প্রশাসনকে। এবছর এখনো বন্যা না এলেও সাপের উপদ্রব শুরু হয়ে গিয়েছে, আর এবার একেবারে থানার ভেতরেও শুরু হয়েছে সাপের উপদ্রব। দেখুন কত ফুট হতে পারে? কত ফুট? আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম। এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর থানার ভিতরে চিকের রুম আছে, এই যে কাঠগুলি আছে এর ভিতরে সাপে বাসা করেছে। দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর দাসপুর থানার ওই চিকের রুমের সাইডে। কি বলছেন বনকর্মী জাহাঙ্গীর মন্ডল, আসুন শোনাই। প্রচুর সাপ আছে, হ্যাঁ, প্রচুর সাপ আছে, কাঠগুলি সরাতে হবে। এই কাটে তো সাপের উপদ্রব হতে পারে। হ্যাঁ, এই কাঠগুলোর না সরালে এতে তো বড় বড় আসল হয়ে পড়ে। আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম। এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর থানার ভিতরে চিকের রুম আছে, এই যে কাঠগুলি আছে এর ভিতরে সাপে বাসা করেছে। বেশ কিছু সাপ আছে। আজকে এই ম্যানেজার সাহেব আসিম মুখার্জি ফোন করেছিলেন, আমি এসে সাপটি রিসিভ করে নিয়ে যাচ্ছি। জাহাঙ্গীর মন্ডল, খুবই বিষাদর সাপ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।